হয়েছে সব আশা পূরণ, মদিনা এই তো দেখবো এখন, আদবে নত করে শির, মদিনা এই তো দেখবো এখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নতুন একটি ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে মদিনার মুসাফির। জি হ্যাঁ, জিলকত মাস শুরু হয়ে গেছে এবং জিলকত মাস আসলেই যারা আশিকে মদিনা বা যারা হজের প্রিপারেশন অনেক দিন ধরে নিচ্ছিলেন, তাদের অন্তরের মধ্যে খুশির জোয়ার চলে আসে। কেন? হজের যাত্রা শুরু হবে। তো এরই সুবাদে আমরা আলহামদুলিল্লাহ জিলকত মাসব্যাপী আমরা এই ট্রান্সমিশনকে নিয়ে আসার পরিকল্পনা করেছি এবং সেই সুবাদে আজকে আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ থেকে ইতিমধ্যেই হজের ফ্লাইট শুরু হয়ে গেছে এবং হজের যাত্রীরা মক্কার পানে, মদিনার পানে ছুটছে। তো অনেকের ফ্লাইট সামনে আছে, অনেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এই বছর যারা হজ করার নিয়ত করেছেন তাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক, তাদের হজকে সহজ করুক এবং এই হজের উসিলায় আমাদেরকেও বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আসুন যে যেখানে আছি মহব্বত নিয়ে আমরা দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের হুসাইন আকবর ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহুল কারীম, আপনাকে সুস্বাগতম। এবং আমাদের সাথে নাত খা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সজীব ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দুজনকে আমি সুস্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে মক্কার ফজিলত। সুবহানাল্লাহ। মক্কা যে গিয়েছে সে জানে যে এই শহরটা কেমন, এই শহরের বাতাস কেমন, এই শহরের ধুলোবালি কেমন, এই শহরের প্রত্যেকটা জিনিস কেমন। আর যখনই কোনো বান্দা মক্কার সীমানার মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, মক্কার যে বাউন্ডারি আছে বা মক্কার যে শহর আছে, মক্কা শহর, তো এর মধ্যে যখন কেউ হাজির হয়ে যায় তখন বান্দার অবস্থায় পরিবর্তন হয়ে যায়। তো এই মক্কাকে আল্লাহ তাআলা ফজিলতওয়ালা করেছেন। এই মক্কার অনেকগুলো ফজিলত আছে। তো মক্কার ফজিলত নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা 2টি এপিসোডে আলোচনা করব। আজকেও আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে মক্কা কেন ফজিলতপূর্ণ, মক্কা কেন ফজিলত ওয়ালা হয়েছে এবং মক্কার কি কি ফজিলত আছে ইনশাআল্লাহ শুনবো। যেহেতু হাজিরা অনেকে গিয়েছেন, অনেকে যাবেন। তো যারা গিয়েছেন তাদের মধ্যে যারা আমাদের দর্শক আছেন, তারা সেখানে এখন হয়তো বা অবস্থান করছেন। তো অনুষ্ঠান যদি এখন দেখে থাকেন বা পরে দেখে থাকেন, তাহলে মক্কার যত ফজিলত শুনবেন ততই নিজেকে সৌভাগ্যবান মনে হবে। আর যারা যাবেন, এখন দর্শক হিসেবে আছেন আমাদের সাথে, তো তাদের একটা মনের মধ্যে বাসনা জাগবে, হাই আমি কখন মদিনায় যাব, আমি কখন মক্কায় যাব। ইনশাল্লাহ মদিনার ফজিলত নিয়ে আলোচনা করব আমরা, কাবার ফজিলত নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আসুন দেরি না করে আলোচনা শুরু করি হুজুর, মক্কার ফজিলত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মক্কা শরীফ জাদাহুল্লাহু শারাফা ওয়া তাআলা এর বড়ই বরকতময় এবং মর্যাদাপূর্ণ শহর। সকল মুসলমানই এর হাজিরা দেওয়ার জন্য
বড়ই অনেক- বেচেন আশা আকাঙ্ক্ষা নিয়ে দিলের মধ্যে লালন পালন করে। হুজুর, যে কষ্ট গরিব করতে- সেও লালন পালন করে, যে বড় লোক সেও লালন পালন আর করে। মুসলমান সুবহানাল্লাহ। সবাই এই শহরে যাওয়ার জন্য আহ, তাদের আকুতি মিনতি অশ্রুসিক্ত নয়নে কত রাত কাটিয়েছে, হায় হায় হায়। কত তাহাজ্জুদের নামাজে তাদের জি। চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তাহলে শুধু দরবারে। তোমার ঘরটা দেখবো। হ্যাঁ, শুধু খানায়ে কাবা বাস। অনেক তো দেখেছি ছবিতে ভিডিওতে, দেখেছি। ছবিতে দেখেছি, কিন্তু আল্লাহ পাকের স্পেশাল কেমন একটা যে হায় হায়। এতবার ছবিতে ভিডিওতে দেখার পরেও যে মাত্র না সরাসরি একটা বার সে দৃষ্টি খানায়ে পড়ে। কাবার এই মঞ্জার দৃষ্টি পড়ে, তখন মনে হয় হাই আমি কি আসলে দেখতে পাচ্ছি। এর কাইফিয়তটা আসলে আলাদা হয়ে যায়। হুম, তো সৌভাগ্যবান সেই হাজী সাহেবগণ যারা ইতিমধ্যে সেই এই মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, এবং আগামী কালও অনেকের ফ্লাইট আছে, আজকেও যাচ্ছে। গোটা পৃথিবী থেকে পুরো বিভিন্ন- জিলকদ মাসে ফ্লাইট হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। চলতে থাকবে, যাচ্ছে। হুম। কাশ আল্লাহ পাক যদি হায় হায় আমাদেরকে হায়। যদি তৌফিক দান আমিন করে, আমিন আমিন। আমরাও যদি সেই ইহরাম পড়ে যদি আহ। আমরাও যদি সেই পথের মধ্যে রওনা দিতে পারি। হায় হায়। কাশ আমরাও যদি একবার এমন নসিব হয়ে যায় যে কখন খানায়ে কাবার সরাসরি মঞ্জর বরকতময় এ খানায়ে কাবা আমরা দেখব। হায় হায় আমারও হায়। যদি এমন নসিব হয়ে যায় কখনই সবজে গুম্বদকে আমরা কপালের চুপকে সরাসরি আল্লাহু একটা বার দেখব। আল্লাহু আকবার। যদি এমন আমাদের নসিব হয়ে যায়, আল্লাহ রব্বে করিম আমাদেরকে কবুল করুক, যে আরফা মিনা মুজদালিফাই আমরা যাব, বাস এমন একটা ব্যবস্থা হয়ে যায়। ইয়া খোদা ऐसी আসবাব পাও কাশ মক্কে মদিনা মে যাবো, মুঝকো আরমান হজ কা বড়া হে, ইয়া খোদা তুঝসে মেরি দুআ হে। আমিন আমিন। আল্লাহ পাক ইয়া আমাদের রাব্বাল কেমন আলামিন। দয়া করুক যে আমরা মক্কা পাক আমরা যাব, আবার মদিনা পাকে যাব, আবার ইনশাআল্লাহ। আপন বতনের মধ্যে আসবো, আবার যাব, আবার আবার আসবো। আসবো, আবার যাব, আবার আসবো, আবার যাব। এভাবে করতে করতে সেই যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, শেষ আমরা এমন বার যাবো, এমন ভাবে যাব, শেষবার যাব আমরা মদিনার গলিতে গলিতে, আমাদের শাহাদাতের নিঃশ্বাসটা মত। বের হবে, আর শেষমেশ সেই জান্নাতুল বাকিতে আমাদের নসিব হবে আমাদের ইনশাআল্লাহ। মদফুন নসিব হয়ে যাবে। আমিন রব্বে আমিন করিম আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। मुझे मरना है आका गुम्बदे हजरा के साये में, आमीन। वतन में मर गया तो क्या क्या- करूंगा या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম আমাদের সবাইকে আল্লাহু আকবার। সেই মক্কা মদিনায় মুসাফির হিসেবে বারবার যাওয়ার তৌফিক আমিন দান করুক। আমিন আমিন। এই পবিত্র মক্কা নগরী সম্পর্কে যেহেতু আজকে মক্কার ফজিলত, আসলে এই বিষয়গুলি না যখনই বয়ান করা হয় অথবা দেওয়া হয়, দিলের মধ্যে আলাদা একটা কাইফিয়ত সৃষ্টি হয়ে যায়। জি। এটার মধ্যে মুমিনের দিলের সাথে কেমন একটা সম্পর্কিত করে দিয়েছেন। যদি আমরা প্রথমে যাই এই খানায়ে কাবা সম্পর্কে, মক্কা নগরী সম্পর্কে আমার আল্লাহ পাক অনেকভাবে কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। যদি আমরা সর্বপ্রথম দেখি সূরা বাকারার 126 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা, যখন জুলিমান্তিক অনুবাদ, এবং যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে আপনি নিরাপত্তা দান করুন, এই শহরকে আপনি কি করুন, নিরাপদ করে দিন, নিরাপদ বানিয়ে দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ ওই শহরের মধ্যে যারাই ঢুকবে, যারা খানায়ে কাবার মধ্যে যাবে, যারা এই শহরের মধ্যে প্রবেশ করবে, তারা তাদের জান মাল ইজ্জত আবরু সবকিছু আল্লাহর দরবারে এটা নিরাপদ হয়ে যায়, আমান আর আমান হয়ে যায়। এরপরে সূরা বালাদের প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। এই যে সরাসরি আল্লাহ পাক কসম কাটছেন, আমায় এই শহরের শপথ। কোন শহর? আই মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। এই আয়াতের আমরা ডিটেলস আলোচনা করব। মক্কা শরীফের অনেক নাম ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, জি। তাদের মধ্যে কয়েকটা বরকত হাসিলের লক্ষ্যে যদি আমরা দেখি, যে নাম্বার 1 আল বালাদ, এ শহরের নাম রাখা হয়েছে। নাম্বার 2 আল বালাদুল আমিন, এ শহরের নাম রাখা হয়েছে। নাম্বার 3 আল বালাদা। নাম্বার 4 আল কারিয়া। নাম্বার 5 আল কাদেসিয়া। নাম্বার 6 আল বাইতুল আতিক। নাম্বার 7 মাআদ। নাম্বার 8 বাক্কা। আর নাম্বার 9 হচ্ছে আর রসু। নাম্বার 10 হচ্ছে উম্মুল কোরা, সকল শহরের মূল যাকে বলা হয়েছে। আর যে শহর সম্পর্কে আমার আল্লাহ পাক সরাসরি এই
কোরআনে পাকের মধ্যে বর্ণনা করছেন, বলছেন কি ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর হচ্ছে এই আপনার ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা মানুষের জন্য আমার আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, এবং মক্কায় বরকত রেখেছেন ওয়াহুদাল্লিল আলামিন, এবং সমগ্র মানুষের জন্য হিদায়াত রেখেছেন এই মক্কাতুল মুকাররমার মধ্যে, সুবহানাল্লাহ, খানে কাবার মধ্যে। দেখেন আল্লাহ পাক কত বড় দয়া করেছেন। এই সব কিছু যদি আমরা দেখি, এই সব কিছু কেন হয়েছে জানি আমরা। এত বরকত, এত কিছু আমার আল্লাহ রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেভাবে আল্লাহ পাকের দরবারে এই মক্কার যে ফজিলত রয়েছে, সেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ ছিল, অনেক বেশি পেয়ারা ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম যে তিনি বলছেন, তিনি হাজওয়ারা নামক স্থানে নিজের উটের উপরে বসে সাদ করছিলেন, আল্লাহর কসম, তুমি আল্লাহ তাআলার সকল ভূখণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড, এবং আল্লাহ তাআলা সকল ভূখণ্ডের মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমাকে যদি এই ভূমি থেকে বের করে দেওয়া না হতো। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কাইফিয়তের সাথে এটা বর্ণনা করছেন, বলছেন আমাকে যদি এই ভূমি থেকে বের করে দেওয়া না হতো তবে আমি কখনোই এই ভূমি ছেড়ে যেতাম না। দেখেন আল্লাহ পাকের হুকুম হয়েছে। বুখারী শরীফের ব্যাখ্যাকারী মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদিসে পাকের আলোকে তার আপন কিতাব নুজহাতুল কারীর মধ্যে লিখেছেন, এই উক্তিটি করা হয়েছে হিজরত কালে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্পর্শে পবিত্র মদিনা ধন্য হয়নি, তখন পর্যন্ত মক্কা দুনিয়ার সমস্ত ভূখণ্ড সমূহের মধ্যে মর্যাদাপূর্ণ ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ তাশরীফ নিয়ে আসলেন, তখন এই সৌভাগ্য সেই মদিনা পাকের অর্জিত হয়ে গিয়েছে। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তুমি আমার কাছে সমগ্র ভূখণ্ডের চেয়ে মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রিয় আমার। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে তাশরীফ নিয়ে গেলেন, তখনই এই মর্যাদা, এই মর্তবা মদিনা পাকের হাসিল হয়ে গিয়েছে। এই হাদিসে পাকের আরেকটু ব্যাখ্যা করা দরকার, যেটা প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ এরকানি রাহমাতুল্লাহি আলাইহি তার মিরআতুল মানাজির মধ্যে উল্লেখ করেছেন, অধিকাংশ উলামাদের দৃষ্টিতে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে উত্তম, এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভূমি। তারা এই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর দৃষ্টিতে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে উত্তম। তিনি এই হাদিস শরীফকে বলেন, এতে প্রাথমিক অবস্থার কথাই উল্লেখ আছে, পরবর্তীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনা শরীফই বেশি প্রিয় হয়ে গিয়েছিল। ফতোয়া হলো মক্কা শরীফ মদিনা শরীফ থেকে উত্তম। কিন্তু আল্লাহু আকবার, এরপর যে কথাটা বলছেন, কিন্তু আশিকদের দৃষ্টিতে সেই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাই উত্তম। সুবহানাল্লাহ। কেননা যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, সকল মাযহাবের ইমামগণ সবাই একমত হয়েছেন যে কেন আশিকে রাসূলদের কাছে, কেন উলামায়ে কেরামদের কাছে, ইমামদের কাছে এই শহরটা দামি। উলামায়ে কেরামগণ একমত পোষণ করছেন ইজমাই ভাবে। তারা বলছেন যেই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক লেগে আছে, ওই জায়গা মক্কাতুল মুকাররমা, বাইতুল মুকাদ্দাস এবং আপনার আরশে মুআল্লার চেয়ে আরো অনেক বেশি আফজল, আর অনেক বেশি উত্তম। আল্লাহু আকবার। সেজন্য উলামায়ে কেরামগণ এটি ব্যাখ্যা করেছেন, সেই মক্কাতুল মুকাররমার যার সম্পর্কে আল্লাহ পাক কসম খেয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। দেখেন এখানে আল্লাহ পাক কসম খেয়েছেন আমার এই শহরের শপথ। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম খান, দেখেন তাহলে এই কসমটা আসলে কি বোঝায়। দেখেন আমরা যে কসম খাই,
এটার দুইটা অর্থ বোঝায়। হুম একটা হচ্ছে আমি আপনি যখন কারো সাথে কথাবার্তা বলি, আমার কথাটা যদি তার বিশ্বাস কম হয়, তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই। যে মাত্র আমরা কসম খাই সে মাত্র ওই ব্যক্তি এটা মেনে নেই যে এই ব্যক্তি যে কথাটা বলছে এটা সত্য। তার দিলের মধ্যে একটা ইতমিনান, চলে আসে। বিশ্বাস চলে আসে। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে মাত্র কসম খাই তখন আমরা উপরের রতবাওয়ালা, সবচেয়ে বেশি মর্যাদা মর্তবাওয়ালা আল্লাহকে ধরে আমরা কসম খাই। দেখেন আল্লাহ পাক যখনই কসম খায়, তিনি তো কিভাবে কসম খাওয়া মানিটা কি দেখেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, হুম আমরা হচ্ছে মখলুক, আল্লাহ পাক হচ্ছে খলিক। আর আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেন, আমরা তার দিকে রিজিকের মুকাপেক্ষে। তো আল্লাহ পাক যে মাত্র কসম খান, আল্লাহ পাকের কসম, ওলামায়ে কেরামগণ দেখেন আল্লাহ পাকের কসম করার কোনো প্রয়োজন নেই, কারণ ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথার চেয়ে কার কথা সত্য হতে পারে? সবচেয়ে বেশি সত্য কথা আমার আল্লাহই বলেন। তা আল্লাহ পাকের কসম করার কোনো কিছু প্রয়োজন আছে না। এখানে কসম খেয়েছেন এই জন্য যে শহরে মক্কার কসম খেয়ে আমার আল্লাহ এটাই বুঝতে যাচ্ছেন, হে পৃথিবীবাসী, এই মক্কা নগরী এটার মর্যাদা মর্তবা অনেক বেশি। বেশক সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ বলেছি লা উকসিমু বিহাদাল বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মক্কায়ে পাকের অনেক ফজিলত। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি মক্কায়ে পাক। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয়েছিল এই মক্কায়ে পাকে। এবং আমরা যারা মক্কায়ে পাকে গিয়েছি আলহামদুলিল্লাহ, তো দেখার সৌভাগ্য হয়েছে যে একেবারেই কাবা ঘরের একটুই দূরে হেঁটে যাওয়া যায়। তো সেখানেই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায়, যে শহরে দুনিয়াতে এসেছিলেন, তো সেই জায়গাটা দামি হবে না তো কোন জায়গা দামি হবে? এতক্ষণ আমরা শুনছিলাম যে মদিনায়ে পাক অনেক ফজিলতওয়ালা, মদিনায়ে পাক অনেক বরকতওয়ালা। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামগাহ হচ্ছে সেখানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক সেখানে। তো যেখানে উনি তাশরিফ এনেছেন সেটাও তো ফজিলতওয়ালা, সেটাও তো বরকতওয়ালা। তো এই জন্য মক্কায়ে পাকের অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। ইনশাআল্লাহ আমরা সে সম্পর্কে আরো আলোচনা শুনবো। অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ ফরিদ শেখ। আপনাদের চ্যানেল আমরা দেখছি বাড়ি থেকে সবাই, ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুবারকবাদ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সৈকত, চাঁদপুর। আমি একটি মনকাবাদ শুনতে চাই। মনকাবাদটি হলো মুর্শিদ আমার আত্মা। আচ্ছা, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ হাসান আলী। আমি একটি গান শুনতে চাই, আমারই মনের এই বাসনা। আচ্ছা, জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি দেখে ফোন দিতে মাদানি ছিলেন, এখনো অনুষ্ঠান দেখতেছি, সবসময় দেখি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ বরকত। আমি একটি কালাম শুনতে চাই, গুনাহের চাই না যে অভ্যাস, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তো অনেকেই অনেক কালামের রিকোয়েস্ট করেছেন। আসলে সব কালামের রিকোয়েস্ট তো রাখা সম্ভব না, এরপর আমরা চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। মক্কার আলোচনা চলছে। হাজিরা প্রথমত হয় মক্কায় যায়, না হলে মদিনায় যায়। তো যারা প্রথমেই মক্কায় যেতে চায় তাদেরকে তো জেদ্দা এয়ারপোর্টেই নামতে হয়। তো জেদ্দা থেকে মক্কার কিছুটা ডিস্টেন্স আছে, ঘন্টা খানেকের। তো যতক্ষণ পর্যন্ত মক্কা শহরে প্রবেশ করা হয় না, ততক্ষণ পর্যন্ত মানে এই আশাই থাকে, এই ক্যাফিয়াত থাকে যে কখন মক্কা শহরের সেই গেট, হ্যাঁ, ওই যে প্রবেশের যে গেট, তো কোরআনে পাকেরও সেটা সেখানে নকশার মতো করে গেট যেটা আছে, তো সেখানে কখন প্রবেশ করবে মক্কা শহর। আসলে মক্কা শহর এক সেন্সে যদি আমরা বলি যে কেন ফজিলতওয়ালা, যে অন্য শহর আর মক্কা শহরের মধ্যে ইবাদতের দিক দিয়েও পার্থক্য শুরু হয়ে যায়। জেদ্দায় ইবাদত করলে নর্মাল ইবাদতের সওয়াব, দেখেন একই দেশ হুজুর, একই দেশ। আপনি বিমান এয়ারপোর্টে ল্যান্ড করছে, এখন ল্যান্ড করার পর আপনি জেদ্দা শহরে প্রবেশ করছেন। তো জেদ্দা শহরে আপনি 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতেরই সওয়াব পাবেন।
কিন্তু যখনই আপনি জেদ্দা থেকে মক্কা শহরে প্রবেশ করবেন সেখানে এই সওয়াবের পরিমাণ বেড়ে যায়, সেখানে হাওয়া বাতাস সবকিছুর পরিবর্তন হয়ে যায়। জি হুজুর, কি বলবেন? জি, অবশ্যই। এটা তো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে সরাসরি এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া সালাতু ফি মসজিদি 50 আলফা সালাওয়াতিন ওয়া সালাতু ফিল মসজিদিল হারামি বিমাই আলফি সালাতিন, মানে মদিনাতুল মুনাওয়ারা কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 এর সওয়াব পাবে। আর যদি মক্কাতুল মুকাররমা অর্থাৎ হারাম শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে 1 লাখ নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা সুস্পষ্ট হাদিসে পাকের মধ্যে এসেছে। এমনকি আলাদা আছে, আসলে বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে পাক আছে যে কোনো ব্যক্তি যদি এই মক্কাতুল মুকাররমায় যায়, যাওয়ার পরে হজ করার উদ্দেশ্যে যায়, তাহলে হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে তো আলহামদুলিল্লাহ বিমান অনেক কিছু আরো বের হয়েছে। আগের যে সবাই তো হেঁটে হেঁটে অনেকবার যেত, অনেক ওলামায়ে কেরামগণ, আম্বিয়াগণ, অনেকজন সবাই প্রায় হেঁটে হেঁটে যেত। বলা হচ্ছে প্রতিটা কদমে 7 লক্ষ রেখে আল্লাহ প্রতিটা কদমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আমার এই আলোচনার একটা অংশ থেকে গিয়েছে। আচ্ছা আচ্ছা, জি, এটা শুনবে ইনশাআল্লাহ, কালাম নিব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহুল কারীম। সেটা হচ্ছে আল্লাহ পাক যে লা উকসিমু বিহাদাল বালাদ, এরপর আয়াতটা হচ্ছে এটা আলোচনা তো বিশ্বকত না হলে আলোচনা অর্ধেকের মধ্যে থেকে যাবে। জি দেখেন, আমরা একটু তাসাব্বুর করি, চিন্তা করি যে আল্লাহ পাক আসলে এই কসমটা খেয়েছেন, কেন খেয়েছেন? আল্লাহ পাক লা উকসিমু বিহাদাল বালাদ, যে আমি শপথ করছি এই শহরের মক্কাতুল মুকাররমা, আল্লাহ শপথ খেয়েছেন। দেখেন সেখানে এই কাবা শরীফ আল্লাহ পাকের ঘর সেখানে আছে। আল্লাহ কি সেজন্য কসম খেয়েছেন? না, আল্লাহ পাক সেজন্য কসম খায় নাই। আল্লাহ পাকের ইবাদতগাহ এবং এই ঘরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তামির করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। সেজন্য কি আমার আল্লাহ পাক এই শহরের কসম খেয়েছেন? না, এই ঘরের হজ করা হয় সেজন্য কি আমার আল্লাহ কসম খেয়েছেন? এই ঘরে দেখাই ইবাদত। আল্লাহু আকবার। বলা হচ্ছে যারা এই খানে কাবাকে দেখে, যারা মহব্বত দেখে, তাদের জন্য বৃষ্টি নাকি দেখার জন্য শুধুমাত্র দেখবে, বৃষ্টি নাকি আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ। সেজন্য কি আমার আল্লাহ কসম খেয়েছেন? না। দেখেন এই খানে কাবা সদা সর্বদা আল্লাহ পাকের রহমত অনেক বেশি বর্ষণ হচ্ছে, সেজন্য কি আমার আল্লাহ লা উকসিমু বিহাদাল বালাদ বলেছেন? না, আমরা যদি আরেকটু চিন্তা করি, অবশ্যই সেজন্য আমার আল্লাহ এই শহরে কসম খায় নাই। দেখেন যেখানে এই খানে কাবা আপনার হাজার আসওয়াদ রয়েছে, যে হাজারে আসওয়াদ এটা অনেক সাদা ছিল, কিন্তু বান্দা এটাকে চুম্বন করতে করতে, বান্দার গুনাহ গ্রাস করতে করতে এটা কালো হয়ে গিয়েছে, এটা জান্নাতি পাথর। সেজন্য কি আমার আল্লাহ হাজরত আসওয়াদের কারণে যে কসম খেয়েছেন? না, আমি বলবো সেই জন্য না। একটু দিক দিয়ে দেখলে আমরা যখন খানে কাবার দরওয়াজা আছে, তারই সামনে মকাম ইব্রাহিম আছে, যার সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের খাড়ার জায়গাকে তোমরা মুসল্লা হিসাবে নিয়ে নাও, সেখানে নামাজ পড়ো। সেজন্য কি আমার আল্লাহ কসম খেয়েছেন? আসলে সেজন্য আমার আল্লাহ কসম খায় নাই। এরপর আমরা চলে যাই সাফা মারওয়ার মধ্যে, যার সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা মারওয়া হাজর রাদিয়াল্লাহু তাআলা সাই করার কারণে ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য এটা আমার আল্লাহর কাছে শাআইরাল্লাহ, আল্লাহ পাকের দরবারে একটা দর্শন, অনেক মকবুল একটা জায়গা হয়ে গিয়েছেন। সেজন্য কি আমার আল্লাহ এক কসম খেয়েছেন, যেখানে মিনা, মুজদালিফা, আরাফা সবকিছু রয়েছে। সেজন্য কি আমার আল্লাহ কসম খেয়েছেন? না, আমার আল্লাহ কেন কসম খেয়েছেন? পরের আয়াতে আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে হাবিব এই শহরের আমি কসম এই জন্য খেয়েছি যে আপনি আমার হাবিব, এই শহরের মধ্যে আপনি বসবাস করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন হাবিবকে কতটুকু মহব্বত করলে সেই শহরের কসম খাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা কেমন মহব্বত করতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মহব্বতের কারণেই মক্কা শহরকে ফজিলতওয়ালা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একটি বারের জন্য হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে
কবুল করুক। অনুষ্ঠানের নামও মদিনার মুসাফির। তো মক্কার আলোচনা, মক্কার ফাজাইল আমরা শুনছি। তো মক্কার তো ফজিলত শুনতে গিয়ে আমরা এটা শুনেছি যে মক্কার ব্যাপারে কসম খাওয়া হয়েছে। আমার আল্লাহ পাক মক্কা শহরের কসম খেয়েছে। কেন খেয়েছে? মক্কাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং মক্কার অনেক অলিতে গলিতে নবী পাক চলেছেন, হেঁটেছেন, সফর করেছেন। প্রায় 53 বছর, হুজুর জাহিরি হায়াতের প্রায় 53 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরেই ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আরামগাহ থেকে হেঁটে হেঁটে কোথায় যেতেন? গারে হেরার মধ্যে যেতেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন। তো গারে হেরার যদি আমরা দেখি, এটাও ফজিলত। কেন ফজিলত? এটা মক্কা শহরে আছে। গারে হেরা, গারে থর, এগুলোও মক্কা শরীফে। এগুলোও কেন সেখানে, এবং এগুলোর কারণেও মক্কা কিভাবে দামি হয়েছে ইনশাআল্লাহ আমরা তাও মজিদ কালাম শুনবো ইনশাআল্লাহ। মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন আমার বিনয়ে নত শির আমার পর্দায় কম্পিত আমার মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার প্রাণে, অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার প্রাণে, নয়ন বনত আমার শরীর কম্পিত আমার মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন কোথায় আমি অদম পাপী, কোথায় ওই গুম্বদে গজরা, কোথায় আমি অদম পাপী, কোথায় ওই গুম্বদে গজরা, দৃশ্য দেখেছে তবে নয়ন বিত আমার, অপরূপ দৃশ্য দেখেছে সব তবে নয়ন বিত আমার, মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত, যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত, মদিনা বিরহে দেশে মনে ব্যথিত আমার, মদিনার বিরহে দেশে মনে ব্যথিত আমার, মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন আমার বিনয়ে নত
আমার পরদার কম্পিত আমার মদিনার মুসাফির আমি জলে বেজা নয়ন আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই মদিনায় যাচ্ছে, ফ্লাইট অনেকের চলে গিয়েছে এবং অনেক ইসলামী ভাইয়ের সাথে পরিচিত আছে। অনেকে বলছে যে সামনে ফ্লাইট। আল্লাহ পাক আমাদেরকেও মদিনার ফ্লাইটে ওঠার তৌফিক দান করুক। মদিনার ফ্লাইট এটা এমন ফ্লাইট, মক্কার ফ্লাইট এটা এমন ফ্লাইট, দুনিয়ার পুরো সফরের মধ্যে তেমন হয়তোবা শুরুর দিকে আনন্দ থাকে, মাঝখানে আনন্দ থাকে না, আসার সময় টায়ার্ডনেস থাকে, অনেক কিছু থাকে, কিন্তু মক্কা মদিনার সফর এমন যে মানে এখানে কোনো ক্লান্তির ছাপ থাকে না। মক্কা এবং মদিনার ভ্রমণ সফর এমন যে সেখানে শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু যখন মানে বিচ্ছেদের সময় আসে, দেখুন আপনি দুনিয়ার যে কোনো নামি দামি জায়গায় চলে যান ট্যুরের জন্য, সেখান থেকে আসার সময় আপনার কান্না আসবে না, কিন্তু মক্কা এবং মদিনার সফর এমন না, সেখান থেকে বিচ্ছেদের সময় কান্না চলে আসে যে না জানি আমার কাছ থেকে কি জানি ছুটে যাচ্ছে, কি একটা ছুটে যাচ্ছে, আমি কিছু একটা ফেলে এখানে রেখে চলে যাচ্ছি। তো এই বিরহের দুঃখটা তখন অনুভব হয়। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার সফর নসিব করুক, সেখানে হাজিরি নসিব করুক, হজ ওমরা আমাদের মোকাদ্দরে নসিব করুক। আলোচনা চলছিল মক্কার ফাজাইল নিয়ে, মক্কার ফজিলত নিয়ে। সময়ও আমাদের কাছে আর কিছু মিনিট আছে, তো আসুন আমরা মক্কার ফাজাইল নিয়ে আরো কিছু আলোচনা শুনি। জি, মাশাআল্লাহুল কারীম। আমাদের প্রত্যেকের উচিত আমরা যারা যাচ্ছি, মাশাআল্লাহুল কারীম, অনেকে প্রোগ্রামগুলি দেখে যেন ইখলাসের সাথে আমরা সেখানে যেতে পারি। বা আদব দেখেন, এখানে যাওয়ার পর আল্লাহ নাই করুক এই আমরা বাংলাদেশে যেমন তেমন ভাবে আমরা চলি, হ্যাঁ, গুনাহের কাজ আমাদের দ্বারা হয়ে যায়, ইখলাস অথবা নিয়ত যেটাকে বলা হয় এটা যদি অনেকের ঠিক না থাকে, কিন্তু আমরা এখানে গুনাহ করলে যেভাবে শাস্তি তো আছে, কিন্তু এখান থেকে কোনো ব্যক্তি যদি সেখানে গিয়ে মক্কা মদিনায় গিয়ে যদি আবার গুনাহ করে যেটা তার আপন দেশের মধ্যে করতো, সেভাবে যদি করে, মনে রাখবেন যেভাবে নেকি 1 লক্ষ হারাম শরীফের মধ্যে, মদিনা পাকে 50,000, বিপরীতে গুনাহ কিন্তু ভয়াবহতা এমনই রয়েছে। সেজন্য আমাদের উচিত এই হারামে পাককে যেন আমরা কদম রাখবো তো রাখবো, অনেক হুঁশিয়ারের সাথে আমরা চলাফেরা করব, সবকিছু আমরা যেন এখলাসের সাথে করি। অনেকে এখলাস রাখে না এবং নিয়ত অনেকের ঠিক থাকে না যে আমি একে যেন মানুষ হাজি বলে সেজন্য আমি হজ করব, অথবা সেখানে যাওয়ার পরে সেলফির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেকে অনেকভাবে ব্যস্ত হয়ে যায়। এগুলি থেকে যেন আমরা পরহেজ করি। বিশেষ করে এই সুন্দর একটা দিক নির্দেশনার জন্য আমাদের উচিত কোন একটা গাইড লাইন যেন আমাদের থাকে, যে আপনার রফিকুল হারামাইন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আছে, চমৎকার একটা, প্রত্যেকটা স্তরে স্তরে আমরা কোথায় কি করব না করব, আমাকে একেবারে গাইড যেটা করবে, এটা চমৎকার একটা বুকস আমরা বুক হিসেবে আমরা নিতে পারি, হার্ড কপি। এরপর 130টি আশিকান রসুলদের 130টি যে ঘটনা, এটাও চমৎকার। মাশাআল্লাহ, আপনি যে জায়গায় যাবেন, যাওয়ার আগে একটাবার আপনি রিডিং পড়ে নেন, যাওয়ার আগে ওই জায়গার যে একটা ভক্তি, একটা আদব কায়দা ইনশাআল্লাহুল কারীম নসিব হয়ে যাবে। আর আজকের বিষয়ের মধ্যে এটাও আছে যে সৌরে পর্বত এবং হেরা গুহা এবং জবল আবু কুবাইস যে পাহাড়, আল্লাহু আকবার, এই জবল আবু কুবাইস এটা তো আসলে আশিকি পাহাড়। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর জমিনে যে মাত্র এসেছেন, এই জবল আবু কুবাইসের নিচে এসেছেন বলা হচ্ছে। ওলামায়ে কেরামগণ বলছেন, হাদিসে পাকের মধ্যে আসছে যে মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে মা আমেনার কোলে সুবহে সাদিকের সময় এসেছিলেন, তখনই এই জবল আবু কুবাইস ঝুঁকে গিয়েছিল। আল্লাহু আকবার। মা আমেনার ঘর মুবারক, সর্বপ্রথম পাহাড় যাকে বলা হয়, যে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, জান্নাতি পাহাড় যাকে বলা হয়, যেটা জান্নাতে থাকবে, এটা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিলাদত গাহ যেটাকে বলা হয়, এই নিচেই বর্তমানে এখানে লাইব্রেরি করে রাখা হয়েছে। মাশাআল্লাহুল কারীম, দেখেন এই জবল আবু কুবাইস এটা আমার রাসূলকে সালাম দিতেন। জবল আবু কুবাইস এটা জান্নাতি পাহাড়, এটার অনেক ফজিলত উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। বলা হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন, সবার আগে
পৃথিবীর জমিনে যে পাহাড়টি আমার আল্লাহ কি করেছেন, পাঠিয়েছেন ফ্রেক হিসেবে জমিনের মধ্যে নাজিল করেছেন, এটা হচ্ছে জবল আবু কুবাইস। এটা সর্বপ্রথম পাহাড়। এটি মসজিদে হারামের বাহিরে সাফা এবং মারওয়ার পাহাড়ের পাশে অবস্থিত। এটা আমরা হাজী সাহেব যারা আছে অথবা আমরা যারাই শুনছি খুবই মনোযোগ সহকারে আমরা শুনি এটা, কারণ এটা গুরুত্বপূর্ণ। এখানে দোয়া কবুল হয়ে থাকে, এই পাহাড়ে দোয়া কবুল হয়। মক্কাবাসীরা অনাবৃষ্টির সময় যখন বৃষ্টি হতো না তখন এই পাহাড়ে এসে দোয়া করতেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে হাজারা আসওয়াদ জান্নাত থেকে এখানে এই পাহাড়ের মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই খানায়ে কাবা নির্মাণ করছিলেন, পাথরের কথা বলছেন, ইসমাইল আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, যে মাত্র সেদিক দিয়ে যাচ্ছেন জিবরিল আমিন ডেকে নিয়ে গিয়ে জবল আবু কুবাইসে নিয়ে গিয়েছেন। এই জবল আবু কুবাইস থেকে মকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াতের যে দুইটা পাথর জিবরিল আলাইহিস সালামের নির্দেশে জান্নাতি পাথর, যেগুলি এমন নূর ছিল, আল্লাহু আকবার। যদি আল্লাহ পাক এগুলির নূর যদি না নিয়ে নিতেন, বলা হচ্ছে রাত আর রাত হতো না, এটা দিনে থেকে যেত। এগুলি আলো আবার আসবে যখন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এগুলি ঠোঁট আছে, এগুলি জিহ্বাও আছে নাকি, কথা এগুলি বলতে জীবিত পাথর। এখানে আরেকটা বিষয় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, যেটা প্র্যাকটিক্যাল সেখানে দেখেছি, যে যেহেতু চুম্বন করার ফজিলত আমরা শুনছি না, তো সেখানে হুড়ুহুড়ি লেগে যায়, অনেক বেশি লেগে যায়। বলা হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমির আহলে সুন্নাতের যে তরবিয়ত, আমির আহলে সুন্নাতের যে শিক্ষা, যে আমরা এটাকে চুমো দিতে গিয়ে যাতে কাউকে ক্ষতি না পৌঁছায়, কাউকে যাতে ধাক্কা না দেয়, আমার মাধ্যমে যাতে কেউ কষ্ট না পায়। হ্যাঁ, যদি আপনি ফ্রিলি দিতে পারেন, যেটা আজকের সময়ে এসে খুব টাফ, খুব ফ্রিলি এখানে এখন কেউ দিতে পারে না, তো আপনি যদি এটাকে মহব্বত করে দূর থেকেও চুমো দেন, তাহলে ফজিলত যেটা আমরা শুনছি এটা দূর থেকে অর্জন আমরা তো হতে পারে। 7 চক্কর, প্রত্যেক চক্কর আমরা ইসলাম করছি, এটাকে আমরা এটাও যদি চেষ্টার সময় সুযোগ যদি না থাকে, মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে এটার কাছে যাওয়াটা বর্তমান সময়ে অনেক কঠিন। সেখানে গেলেই কোনো মানুষ কষ্ট পেয়ে যাচ্ছে, এত এখানে লাগে যে এমনি দূর থেকে সহজ, এখানে গেলে মনে আমি মাত্র চুম্বন করে ফেলবো, কিন্তু সেখানে কাছাকাছি যাওয়ার পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, অনেক হাজী সাহেব অত উমরাকারীদেরকে দেখা যায় সেখানে ইহরামের কাপড় খুলে যায়, তার যে আপনার বেল্ট যেটা আছে এটাও খুলে যায়, অনেক অসুবিধা, অনেকে টাকা পয়সাও এবং মানি ব্যাগ সহ অনেক কিছু হারিয়ে ফেলে, তার আপন যে পার্সোনাল যে ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, এটাও হারিয়ে ফেলে। তা আমি বলবো, যদি ওলামায়ে কেরামগণ বলেছেন এটা যদি আপনার সম্ভব না হয় সেখানে চুম্বন দেওয়ার জন্য, আপনি যদি দূর থেকেও দেন, আল্লাহ পাক চাহে তো চুম্বন করার যে ফজিলত দূর থেকে দেওয়ার কারণে সেটা আল্লাহ পাক আপনাকে আল্লাহু আকবার। এরপরে এই পাহাড়কে আলামিনও বলা হয়েছে, আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং কেননা তুফানে নূহ আলাইহিস সালামের তুফানের সময় হাজার আসওয়াদ এই পাহাড়ে পরিপূর্ণভাবে সংরক্ষিত ছিল। এক বর্ণনা অনুযায়ী কাবা শরীফ নির্মাণের প্রাক্কালে এই পাহাড়টি হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেন, কি বলতেন? হাজার আসওয়াদ এখানে আছে, আমি পাহাড়ের কাছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার আসওয়াদ আমার এখানে আছে, পাহাড়ের মধ্যে সংরক্ষিত আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে, আল্লাহু আকবার, যে মাত্র আরোহণ করতেন, বলা হচ্ছে এটা আরো আন্দোলিত হয়ে যেত, এবং এই পাহাড়ের উপরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুল মুবারক দ্বারা চাঁদকে দ্বিগণ্ডিত করেছিল, এই জবল আবু কুবাইস পাহাড়ের মধ্য থেকে করেছিল। মক্কা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তাজিমান পাহাড়ের মাঝখানে অবস্থিত, অতএব এখানে থেকে চাঁদ দেখা যেত। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারিখের চাঁদকে হেলাল বলা হয়, তাই এই স্থানটিকে স্মৃতি স্বরূপ মসজিদে হেলাল নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এইভাবে করে এই হাজারে আপনার জবল আবু কুবাইস, এই কুবাইসের নিকটে দোয়া কবুল হয়। আমরা যারা যাব উমরা করতে অথবা হজ করতে, যে মাত্র আমরা যাব, দেখেন এখানে কেন আমরা যাব না, এখানে কেন দোয়া কবুল হবে না? দুজাহানের বাদশা নবী যে জায়গায় তাশরীফ এনেছেন, যে জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত রিয়াজত করতেন, দোয়া করতেন, এবং এই পাহাড় সবচেয়ে বড় ইশকের কথা হচ্ছে এটা আশিকি পাহাড় ছিল, আমার রাসূলের অনেক বেশি মহব্বত করতেন। সেজন্য উলামায়ে কেরামগণ বলেন, এখানে গেলেই দোয়া কবুল হয়, আমাদের উচিত সেখানে গিয়ে দোয়া করা, সেখানে গিয়ে সম্ভব হলে নামাজ পড়ে দোয়া করা। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার পরে দোয়া করার, নামাজও পড়ার, বিশেষ করে এটা চিন্তা ভাবনা করার,
এই জায়গায় তো আমার রসুল তাশরিফ এনেছেন। মাশাআল্লাহ, এই জায়গায় তো 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমরা এই ইয়া নবী সালাম আলাইকা আমরা পড়ছি বাংলার জমিন থেকে। হাই, এতদিন তো অনেক দূর থেকে সালাম দিয়েছি, সে জায়গায় যে জায়গায় যখন আমার রসুল তাশরিফ এনেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী আলোকময় হয়ে গিয়েছে। খানায় কাবার উপরও সেই পতাকা ঝান্ডা লাগিয়ে দিয়েছেন, পূর্ব পশ্চিমের ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। কত কিছু না আমি দেখেছি যখনই আমার হাবিব পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন। এই পাহাড়ের আরো অনেক ফজিলত এবং মর্যাদা আছে। মাশাআল্লাহ। সেই সাথে আমরা একটু করে এটাও শুনি যে গারে হেরা পাহাড়, এরপর হচ্ছে সর গুহা যে পাহাড়ে, ওই পাহাড়, এগুলোও থাকার কারণে মক্কা ফজিলত পূর্ণ হয়েছে। কেন হয়েছে? সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেছেন। এই সব কিছুর ফজিলত মূল হচ্ছে একটা আসল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ওই মাটি ওই বালিকণা চুম্বন করতে পেরেছে, সেজন্য আমার আল্লাহ পাক বিহাদাল বালাদ বলে কসম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা জায়রিন আছেন, জিয়ারতকারী যারা যাচ্ছেন হজে, এখন তাই বলবো এসব পবিত্র স্থানগুলোতে যাবেন, দর্শনীয় স্থানগুলোতে যাবেন। কেননা যেখানে নবী পাক তাশরিফ নিয়ে গেছেন সেখানে দোয়া কবুল হবে, এটা 100% কবুল হবেই হবে। আর যেখানে খুদ নবী পাক ইবাদত করেছেন, কোথায়? গারে হেরার মধ্যে। আচ্ছা, সেখান থেকে এখনো খুশবু আসে। আল্লাহু আকবার। যারা আশিকের রাসূল তারা সে খুশবু পায়। আচ্ছা, যারা গারে তর, যেখানে হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেছেন, সেখানেও এখনো খুশবু আসে। তো এইগুলোতে যাবেন, এগুলোও ফজিলতপূর্ণ। তো মক্কা টোটালি ফজিলতপূর্ণ হয়েছে। এই মানে পবিত্র পাহাড়গুলো আছে, আল্লাহ রসুল সেখানে তাশরিফ নিয়ে গেছেন, আল্লাহ রসুলের বিলাদত গাম মক্কায় পাকে আছে। এবং হুজুর তো বললেন যে আল্লাহ রসুল সেখানে ছিলেন বিধায় আল্লাহ তাআলা এটাকে ফজিলত ওয়ালা করেছেন এবং কসমও খেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে মক্কায় পাক যারা গিয়েছেন, যাবেন বা এখন গিয়েছেন, যাচ্ছেন, তাজিম করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হয়েছে সব আশা পূরণ, মদিনা এই তো দেখবো এখন, আদবে নত করে শির মদিনা।